আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাসনিমস টাইম। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচামরিচের আচার। আমার মতে কাঁচামরিচের আচার তৈরি করার এখনই পারফেক্ট সময়। বাজারে যে হালকা সবুজ বড় বড় কাঁচামরিচগুলো পাওয়া যাচ্ছে সেগুলোতে ঝাল কম থাকে, আর এই কম ঝালের মরিচ দিয়েই কিন্তু কাঁচামরিচের আচার তৈরি করতে হয়। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করব। সব আচার তৈরির আগে কিছু প্রিপারেশন নিতে হয়, তাই আমরাও প্রথমে কিন্তু আচারের মশলা তৈরি করে নিব। এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে, শুকনা মরিচের গুঁড়ি দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ দিয়েছি চিমটি পরিমাণ, লবণ দিয়েছি 1 চা চামচ। আপনারা কিন্তু এই হলুদটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। এই সবগুলো উপকরণ আমি একত্রে মিক্স করে নিব। বাকি কিছু উপকরণ আরও দেয়া বাকি থাকবে, যেগুলো আমরা আচার যখন তৈরি করব তখন দিব। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন সরিষা বাটাটা দিতে, এটা আচারের স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয়। খুব ভালোভাবে মিক্স করার পরে আমি মিশ্রণটি একটা সাইড করে এরপর আমি কাঁচামরিচগুলো প্রিপেয়ার করে নিব। এখানে যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি সহ কিন্তু আচার তৈরি করলে আচার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এখন আমি কাঁচামরিচগুলোর বোটা ফেলে দেব এবং কাঁচামরিচের নিচ থেকে একটুখানি ভেঙে দেব। এই একটুখানি যদি আপনি না ভেঙে দেন তাহলে আচার তৈরির সময় কাঁচামরিচগুলো ফুটে উঠবে। এখন একটি পাত্রেও আমি গরম করে এর মধ্যে 1 কাপ সরিষার তেল দিয়ে দিব এবং অপেক্ষা করব খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত সরিষার তেলটা গরম হয়ে ওঠে। সরিষার তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি এখানে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিব এবং কিছুক্ষণ নেড়েই আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুন। আমি এখানে প্রায় 15টির মতন আস্ত কোয়া নিয়েছি রসুনের। এখন এই রসুনগুলোকে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু একদম ব্রাউন করে না। ভাজা হয়ে গেলে আমি যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব কিছুক্ষণ এবং নাড়তে থাকব। আচার কিন্তু অনবরত নাড়তে হয়, তা না হলে নিচ থেকে লেগে গেলে কিন্তু আচারের কালার নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আবার আমি সবকিছু নেড়ে নিব। আমি এখানে কিন্তু 200 গ্রাম কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে সেই অনুযায়ী সব মশলাপাতি দিবেন। ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি হাফ চা চামচ এবং আমি আরও 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখন উপকরণগুলো আবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবকিছু আবার ভালোভাবে নেড়ে নিব এবং অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু মরিচগুলো একদম দেখবেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং কালারটাও একটু আরও ফ্যাকাশে হয়ে যাবে এবং ঝোলটাও একটু কমে আসবে। এই অবস্থায় আমরা নামিয়ে নিচ্ছি। আচার সবসময়ই রান্না হয়ে যাওয়ার পরে অন্য পাত্রে ঢেলে নিতে হয়, তা না হলে পাত্রের যে গরম ভাবটা থাকে তাতে আচারের কালার নষ্ট হয়ে যায়। আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করেছি এবং সংরক্ষণের জন্য একটি এয়ারটাইট বয়মে ভরে রাখবো এবং এই আচারটি নর্মাল ফ্রিজে রাখতে পারেন অথবা ফ্রিজ ছাড়াও রাখলে 6 থেকে 7 মাস অনায়াসে থাকবে।